হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডেট 35। সব কিছু মাথার আগে আজকে হইলো তোরা ভিডিওটা দেখিলাম বাদে মাতি মনে। আপনি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, কিন্তু আপনি মাটির পথ খানে। অ্যাকচুয়ালি আমি তৃণমূল কর্মীদের সম্মান করি। আজকে তারা এখানে একটা মিছিল সহকারে এখানে আসছেন। আসার পথে হয়তো কিংবা একটা রাস্তা আছে, অন্য রাস্তায় ঢুকে গেছে। এখানে ঢুকার পথে এখানে আমরা একটু আমাদের এই একটা প্রোগ্রাম, আজকে একটা আমাদের একটা কর্মী সমাজ, তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যাচ্ছে। এখানে আমি কর্মীদেরকে নিয়ে এখানে বসে আছি, কারণ তারা সবাই একটু দাঁড়িয়েছিল, এই জন্য আমি চাচ্ছি কর্মীদের সাথে আমি বসার জন্য এখানে। আর এখানে তো আজকে মঞ্চে জেলার নেতৃবৃন্দ থাকবে, কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে। যেহেতু বর্তমানে আমার জেলার কোনো পদবি নেই, যদিও আমি কাতার বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির একজন সাবেক উপদেষ্টা ছিলাম, যেহেতু এখন এই মুহূর্তে আমার কেন্দ্র জেলার কোনো পদবি নেই হিসাবে আমি মঞ্চে এই সম্মানটুকু জানাতে চাচ্ছি, এই মঞ্চে যেতে চাচ্ছি না। সম্মান নেতার কেন্দ্রীয় নির্দেশের প্রতি সম্মান রেখে আমি আজকে এখানে মঞ্চ মাটিতে বসে সবার সাথে। ধন্যবাদ। ও যে ভিডিওটা দেখাইছি এগুলিকে আজকে রিসেন্টলি এগুলো অন্য কোনো জায়গার না, কিংবা অন্য কোনো জেলা নাই, এগুলিকে আমার এলাকার বলতে আমার জেলারও না, কিছু নাই, আমার উপজেলার। 12টার দিকে বেলা বাজারও গেছিলাম, এখন দিকে বেলা মানুষ গাড়ি পরে পরে যায় টাউনের দিকে আর কি, যে আমরা এলাকার যে কমন টাউন আছে, কমন টাউনের দিকে আজকে আসলে আর কি বিএনপির একটা সমাবেশও মানুষ যাইরা। আপনার দেশের আর কি কুখ্যাত রাজনীতির একটা জিনিস, সমাবেশ আমার হোক তোমার হোক সবরও সমান। এক পার্টি গেছেন সমাবেশ করিয়া আর পার্টি আইসন ওলা চলের আর কি। মানে একটা জিনিস আমার মাথার ভেতরে আর কি ঢুকে না। আমরা দেশের রাজনীতি প্রায় সিমিলার, মানে এক পার্টি গেছেন সমাবেশ করিয়া আর এক পার্টি আইসন সমাবেশ করি। সমাবেশ ইটা দায়িত্ব কোন দিক দেশের এখনো কোনো টাই ঠিকানা স্থিতি কিচ্ছু ঠিক নাই। একটা জিনিস হাল্লাগুলো আর কি লাগছে। এখন আমার কথা হইলো গিয়া, মানে তোমরা কথায় যে নিজের প্রমাণ দিতে চাও, আমি হিলা নাই, আমি স্বৈরাচারী হইতাম না, এগুলা নাই হলা না, সব কিছুর বাদে যেটা মানে আগর সরকারে করে গেছে সেম সিমিলার জিনিসটা তোমরাও কথা। আমার মতে দুই পক্ষের মাঝে কোনো রকম যে ছোট আর কিঞ্চিত মাত্র একটা জিনিস যে চেঞ্জেস, যে ও এনর থেকে হেন আলাদা, এনর থেকে হেন আলাদা, এগুলা কিচ্ছু জিনিস নাই। আমি অতদিন ক্ষমতাত আসলাম, আমি সমাবেশ করিয়া গেছি আমার পার্সোনালি, বা আমি আর কেবলের সমাবেশ করতে দিছি না। এখন এন গেছুন গিয়ে, এখন এই নেছুন আমি সমাবেশ করবো, পারলে আমার বাল ছেড়ে দিও, তোমরা বাকর করে রইলে তোমরা ইয়া সমাবেশ করিও। বিষয়টা হয়ে গেছে বলা মিছিল, আমি স্লোগানও উঞ্চি হলা জিনিসটা আর কি। যতদিন পর্যন্ত আমরা দেশ থেকে উঠছে না, আমরা দেশ কোনোদিনও আগাইতে পারতো না। রোজে ফিঙ্গি পাড়াবাড়ি সমাবেশ, এই না মিছিল মিটিং, কি একটা অবস্থা আর কি দেশের ভিতরে। মানে বুঝতাম যদি হিপাটের থেকে আমি আলাদা, কিলা নিজের প্রমাণ করতে চাও আলাদা, আর কিতাও মাতিতে আমরা দেশের রাজনীতির মনে সিস্টেম হইল গিয়া অবস্থা। আগে আসলো ছাত্রলীগ, এখন হয়েছে ছাত্রদল। ছাত্রলীগে যেটা করিয়া গেছে, ছাত্রদল এখন এটা করতে পারা না, তবে যা শুরু করছেন আর কি তারাও তা করবা। এই একটা মানে ইদিক সিদিক কিচ্ছু হইতো না, এ টু জেড যেটা প্রথম হেরা যে জেলা ইয়া করছিল, এরাও প্রথম যে উঠরা বর্তমানে নাগালর বাইরে আছে সপ্তাহ, এখন তো নাগালর ভিতরে আইছে, এখন তারাও সেম জিনিসটা করার লাগছে। আমার আবার ফাড়াফাড়ি নেই, আমি বাজারও আসলাম জেবলা, এত ভালো মানে আমার বাক্কা টানাটুনি করছে না, ইয়ে চল সমাবেশ দেখতে আইবি না, সেই না ভালো লাগলে আমরা দলইয়া যোগ দিব। তো আমার আর কি পার্সোনালি বাংলাদেশের এই নোংরা রাজনীতিতে আমার পার্সোনালি কোনো মানে ইন্টারেস্ট নাই। আমি কই আইছি বাবা ইন্ডে তোমরা যেটা জানে খুশি হতা করো, তাতে আমার কিছু বাল ছেড়া যায় না। আগর সরকারও আমার বহুত অফার দিছেন, মানে রাজনীতিটা হওয়ার লাগি, মানে বিবেকও দেয় না এটা রাজনীতি করা। তো আমরা দেশের এটা বিবেকহীন রাজনীতি কোনোদিন যাইতেও নাই, আর ওলাও চলবো। আর আমরা বারবার আর কি সবকিছুর বাদে আমরা যে এরা মাঝখানো আছে, এরা হুগা মারা খাওয়া আর কিছু নাই। 15 বছর এরা রাজত্ব করছে, 15 বছর হেরা রাজত্ব করবো, এরারে ফাড়াইছে, এরারে ফাড়াইব, আর কি চলবো। আর মাঝখানো আর কি গা মারা খাইবো আমরা দেশের রাজনীতি লইয়া আর কিতা মাতিতাম আর কি। সবর চকুর সামনে যাও গোটের সপ্তাহ আমরা চকুর সামনেও গোটের এটা কি এই নেই, কি হেন কেউ কম না, এই নিয়ে আর ডাকাইত, এই আরো বড় ডাকাইত, বিষয়টা হয়ে গেছে বলা। তো আমি আবার বেশি কিছু মারতাম চাই না, বাদে আমার কইবা আমি নিজেও মিলি। আর তোমরা মনেও করতে পারো যে আমার জলের কিবা ফাড়ার এলা কিচ্ছু নাই, আমার জলার ফাড়ার কিচ্ছু নাই। আমার বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী লীগও না, বিএনপিও না, জামায়াতও না, কেউরে আমার ভালো লাগে না। এই দেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নাই। আর এই দেশের রাজনীতি থাকে যদি ওলা কোনো গেট দখল করিয়া তো রাজতন্ত্র করিল তো আরো বালা আছে, এই ফাড়াফাড়ি থেকে অন্তত বাঁচিলাম। আর আমার ভিডিও লিয়া তোমার পার্সোনাল মতামত জানাইবা আশা করি। আর আমার কথার ভিতরে কোনো ভুল আছে নি, কিবা আমি ভুল কিচ্ছু কইছি নি কেন জানাইবা। তুমি কোন দল করো বা আমার লাগান আম জনতা বন্ড জনতা কিনা ওখানে জানাইবা। আমি আসলে এখন বন্ড জনতা হয়ে গেছি। এটা এক পার্টি হয় আওয়ামী লীগ আর নাই বিএনপি, আমার লাগান বন্ড আর কি খুব কমও। তো বন্ডও আর মজা আছে, সকলবাদি মজা লওয়া যায়। সেই কিতা করে এরা মারছইন মজা লাগছে, এরা মার খাইরা তাও মজা লাগে। আমি খালি জাস্ট চেয়ার এখন লইয়া বইয়া টনকা ফাউ তুলিয়া মোটর চাবাই মারি দেখো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। খেয়ে কিতা করলো, খেয়ে মরলো, খেয়ে বাঁচলো। যাই হোক আর কি, আমার ভিডিও লিয়ে তোমার ওখানে আর কি মতামত জানার চেষ্টা করবো। তোমার কিতা মতামত আমরা দেশের রাজনীতি লইয়া ওখানেও জানতাম চাইমু। বালা তখন দেখা হইব কালকে নয়া কোনো এক ভিডিও লইয়া। টাটা।